মন্ত্র দেওয়ার আগে তো চরণ ধরো, চরণ ধরো, চরণে ভক্তি করো। তো চরণ থেকে আমার ভজন শুরু হয়েছে। আমি আস্তে আস্তে জানতে জানতে আমাকে তো জাগাইতে হবে না। যদি তাই হতো তাহলে তো ভজন এই দিক থেকে শুরু হতো না, ভজন শুরু হচ্ছে চরণ থেকে। আপনি গাছে উঠবেন, গোড়া দিয়ে উঠতে হবে। তাহলে ভজনের গোড়া তো গৌর গোবিন্দ গুরুদেবের চরণ, চরণ থেকে আপনার ভজন শুরু হবে। তারপরে আপনি ভগবানের কাছে পৌঁছতে পারবেন। সাধন ভজন আপনার গতিবিধান যদি ঠিক থাকে, গুরু ঘর যদি ভালো থাকে, আপনি যদি ভালো ছাত্র হন, কে ফেল ফেলাবে আপনাকে? আমরা তো পাশ পাবেই, কিন্তু গতিবিধানটা ভক্তি যেন অটল থাকে। আর এই গতি অনুযায়ী চলতে গেলে আপনাকে অবশ্যই কোনো ধর্মে কিন্তু নিরামিষের কিন্তু বিধিতে কিন্তু লিপিবদ্ধ নাই, কিন্তু সনাতনে আছে, সনাতনে আছে। সেহেতু সনাতনে কনফার্ম আপনার উদ্ধার, আপনার মুক্তি কনফার্ম হবেই। আপনি আজকে মঙ্গলবার অনুষ্ঠান করতেছেন, আর দুটো দিন নাশ করলেন, কাটলেন, ওই দুটোর দায়িত্ব কে নেবে? আপনাকে নিতে হবে। তাহলে আপনার কিন্তু চলার গতিতে কিন্তু আপনার সবকিছু কিন্তু ভারী হয়ে যাচ্ছে, ভাবটা ভারী হয়ে যাচ্ছে। আর যদি আমি ওর দায়িত্ব যদি না নিই, ওকে আমি কাটলাম না, খাইলাম না, মারলাম না, তাহলে কি ওর দায়িত্ব আমার নেওয়া লাগবে? তাহলে আমার এই গতিবিধানটা পাতলা হচ্ছে, ভজনের গতি চলছে। এটা একমাত্র সনাতনী কেবল এই নিরামিষের বিধান, এই ত্যাগের বিধান দেওয়া আছে, এর নাম সনাতন। সনাতন মুখের কথা নাই। 10:30 সময় তো মানে আধা ঘন্টা কিন্তু অতিক্রম হয়ে গেছে। লবমাত্র সাধু সঙ্গ প্রাপ্তি হয়, গঙ্গার জলে গঙ্গা পবিত্র হয়। শ্রীমদ ভাগবত বলে, শ্রীমদ ভাগবত হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু ও বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ। আমরা পঞ্চতত্ত্বের মধ্যে, এই যে পঞ্চতত্ত্ব আছে আমার সামনে, এই পঞ্চতত্ত্বের মধ্যে আপনাদের কতটুকু জানা আছে তা জানি না। গৌরাঙ্গ মহাপ্রভু কয়টা বিবাহ করছে আপনারা বলুন? দুইটা। বাহ, এমন তো খুব ভালো বোঝায়। হ্যাঁ, দুইটা। প্রথম বিবাহ হয়েছে, তার নাম লক্ষ্মীপ্রিয়া, তাই না? লক্ষ্মীপ্রিয়া। আর উনি যখন বিয়োগ হয়ে গেছে, তারপরে হলো বিষ্ণুপ্রিয়া। তাহলে দুইটা বিয়া। নিত্যানন্দ বিবাহিত, গৌরাঙ্গ বিবাহিত, অদ্বৈত বিবাহিত, তাই না? সীতা ঠাকুরানী অদ্বৈত বিবাহিত, শ্রীবাস বিবাহিত, শ্রীবাসের স্ত্রীর নাম মেলাডি দেবী। তাহলে শুধু বিবাহ করে নাই গদাধর। হরে কৃষ্ণ। তো গদাধর বিবাহ করেনি। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, গদাধর আমরা তো 4 জন বিবাহ করলাম, তুমি বিবাহ করবে না? তো বলতেছে, প্রভু আমার বিবাহ করার তেমন একটা ইচ্ছা নাই। তো বলছে, কেন? বলছে যে আপনারা পঞ্চতত্ত্বের পূর্বের পরিচয়টা একটু আমাকে একটু শোনায় দেন। তখন বললো যে, কেন? আমি ছিলাম কৃষ্ণ, কলিতে এসে হলাম চৈতন্য, আমি গৌরাঙ্গ মহাপ্রভু হলাম, বলরাম এসে হলো নিত্যানন্দ, শিব এসে হলো অদ্বৈত, নারদ এসে হলো শ্রীবাস। আর একটা বলছে যে, কেন? গৌরাঙ্গ মহাপ্রভু একটু মৃদু মৃদু হাসছে, বলছে কেন? বলতেই হবে। বলে, হ্যাঁ বলতেই হবে, যে রাধারানী এসে হলো গদাধর।
রাধারানী যদি আমি যদি পূর্বে রাধা হয়ে থাকি, কৃষ্ণ ছাড়া সেদিনও কিছু বুঝি নাই, আজকে গদাধর হয়েছি তাতে কি, আজকে গৌর চরণ ছাড়া আমি কিছু নেই, আর কিছু বুঝি না। হে গৌরাঙ্গ মহাপ্রভু, তুমি কৃপা করো, আমি যেন তোমার সেবা দাস হয়ে যেন আজীবন যেন আমি থাকতে পারি। তাহলে এটা ভগবানের গদাধরের কি অহংকার? না, গদাধর দৈন্যতার সহিত ভগবানের চরণে জানালো যে তুমি আমার স্বামী, তুমি আমার প্রভু, তুমি আমার কৃষ্ণ, তুমি আমার গৌরাঙ্গ, তুমি ছাড়া আমি আর কিছুই বুঝি না, তাই আমি অন্যকে আর জীবন সঙ্গী করতে চাই না। তুমি যদি কৃপা করো তাহলে আমি তোমার এই চরণের সেবা দাস হয়ে থাকবো। তাহলে কত দৈন্যতা! আমরা কিন্তু এসে কি করি, আমরা এসে বলতেছি এই বিবাহ করতে সেই গুরুদেবের কথা মন্ত্র নিছ, তোমার সব শেষ, মানে প্রথমে এসে কিন্তু হ্যান করে ফেলে দেয়। তুমি কি জানো? হ্যাঁ, গুরুদেব বিবাহ করছে, তাতে কি হয়েছে? সে বিবাহের পরে সে ভোগী না ত্যাগী। যেদিন থেকে ভোগের অধিকার পেল তারপরেও সে কি সন্তান জন্ম দিচ্ছে নাকি ব্রেকে রাখছে? এদের শিক্ষার ঘরে কিন্তু এখন আসে দাঁড়াবে। তুমি যদি বিন্দু কন্ট্রোল করবেন না পারো তো তুমি শিক্ষা মন্ত্র দেও কেন আর নেও কেন আর এগুলা ভোগের আশপাশ দাও কেন? কিন্তু আমরা সেই দিকটা না দেখে আমরা বলতেছি যে বিবাহ করছে সে গুরুদেবের কাছে মন্ত্র নিলে তোমার আর উদ্ধারই হবে না, মুক্তি হবে না। না, এটা ভুল কথা। এই কথাটা বলা মানে আমার মহাপ্রভুকে অপমান করা। আমার মহাপ্রভু বিবাহিত কি গোপনীয় কথাটা, গদাধরকে নিত্যানন্দকে অপমান করা, অদ্বৈতকে অপমান করা, শ্রীবাসকে অপমান করা। না, আমি তা করতে যাচ্ছি কেন? আমাকে দেখতে হবে আমি যে মানুষের কাছে মন্ত্র নেব, যাকে আমি গুরু বলে মানব, তার সেই চলার গতিবিধানটা ঠিক আছে, এটা আমাকে দেখতে হবে। বিবাহ করতে দেখে পচে গেছে না, সে কথা শাস্ত্রে বলে না। এ কথা যদি বলতো তাহলে তো গৌরাঙ্গই আগে আউট, তারপরে কৃষ্ণ আউট। কি বিবাহ করেনি রামচন্দ্র? সবাই করছে, তা গুরুদেবের দোষ কি? তুমি আজকে এসে বড় বড় কথা বলো নাই, লক্ষ্মী সবই আছে, সব জায়গায় যদি থাকে তাহলে এত বড় এই জায়গায় তোমাকে বলার